আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন থেকে চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্ট থেকে যে কারো বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্ট থেকে যে কারো বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাতে পারবেন। তো কীভাবে পাঠাবেন চলুন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখে দিতেছি। ওয়েলকাম ব্যাক, ফাইনালি চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আপনারা আপনাদের ফোন থেকে জাস্ট সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন। নিচে সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন নগদ, লিখে সার্চ করে দেবেন। নগদ লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে নগদ অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে। জাস্ট আপনার যদি নগদ অ্যাপসটি আপডেট না করা থাকে জাস্ট এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট করা হলে জাস্ট আবারও বেরিয়ে আসবেন, হোম পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে নগদ অ্যাপসের ভিতরে চলে যাবেন। নগদ অ্যাপসের ভিতরে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন। তো নগদ অ্যাপসের ভিতরে লগ ইন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট নগদের হোম পেজে চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে ট্রান্সফার মানি নামে একটি অপশন রয়েছে। জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে ট্রান্সফার মানি অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো অপশন কিন্তু দেখতে পারবেন। জাস্ট একদম নিচে দেখতে পাচ্ছেন যে মোবাইল ওয়ালেট নামে একটি অপশন রয়েছে। জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে মোবাইল ওয়ালেট এই অপশন রয়েছে। জাস্ট এই অপশনে আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার যে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে যান বিকাশ অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন তার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে। তো এখান থেকে আমি আমার একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে জাস্ট এই তীর আইকন চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। তীর আইকন চিহ্নতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন যে আরও একটা অপশন কিন্তু চলে এসেছে। এবার আপনি একটু আগে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি কিন্তু এখানে উপরে দেখতে পাবেন এবং দ্বিতীয় অপশনে রয়েছে এখান থেকে ওয়ালেট সিলেক্ট করতে ট্যাপ করুন। জাস্ট আপনি কী করবেন, দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাবেন যে তিনটি অপশন কিন্তু চলে এসেছে। প্রথমে রয়েছে রকেটে, দ্বিতীয় নম্বরে রয়েছে উপায় এবং তৃতীয় নম্বরে রয়েছে বিকাশ। তো আপনি এই নগদের মাধ্যমে কিন্তু আপনি এই তিনটি ওয়ালেটে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এখান থেকে আপনি যে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন জাস্ট আপনি এখান থেকে বিকাশটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে পরিমাণ নামে একটি অপশন রয়েছে। জাস্ট আপনি এখান থেকে কয় টাকা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন নগদ থেকে বিকাশের মাধ্যমে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করে দেবেন। এগিয়ে যান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেসই কিন্তু নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার অ্যামাউন্টের পরিমাণটা দেখতে পারবেন এবং ফি ভ্যাট সহ সর্বমোট কয় টাকা খরচ কাটতেছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন এবং আপনাকে কিন্তু এখান থেকে হাজারে কিন্তু 8 টাকা 50 পয়সা করে খরচ কাটবে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে গেলে। তো এখান থেকে আপনারা জাস্ট পাঠানোর জন্য জাস্ট এখান থেকে রেফারেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারেন অথবা আপনি নামও দিতে পারেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে নিচের মধ্যে দেখতে পাবেন যে পিন নামে একটি অপশন রয়েছে। জাস্ট আপনি এখান থেকে আপনার নগদ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো পিন নাম্বারটি বসিয়ে এখান থেকে জাস্ট পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আর একটি নতুন ইন্টারফেসই কিন্তু নিয়ে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাবেন যে নিচে ট্যাপ করে ধরে রাখুন। জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে ট্যাপ করে ধরে রাখুন। এই অপশনে ট্যাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে কিন্তু আপনার এই টাকাটি কিন্তু নগদ থেকে বিকাশে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে।